আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তোমাদের মহসিন মিশু ভাইয়া। আজকে আমি তোমাদের সাথে জীববিজ্ঞানের দ্বিতীয় পত্র, এটার প্রথম যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক অনেক বেশি বোরিং লাগে, অনেক কঠিন লাগে পড়তে, তাই না? তো এটাকে কিভাবে সহজ করা যায় এই জন্য কিন্তু আমি প্রতিনিয়ত তোমাদেরকে ভিডিও দিব। তো চলো আজকে আমি এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের প্রথম যে পর্বটা আছে, অর্থাৎ এটা হচ্ছে কি বলতো, পরিফেরা পর্বটা নিয়ে কথা বলবো। তো চলো দেখি। সো দেখো, পরিফেরা পর্ব সম্পর্কে আমি সময় সংক্ষিপ্ত করার জন্য আমি অলরেডি লিখে রেখেছি। সো আমরা জানি পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য আমি সুন্দর মতো একটা ছন্দ তোমাদেরকে দিয়েছি। সেটা কি জানো? পরিফেরায় অনেক স্পঞ্জ। জাস্ট এই কথাটা দিয়ে পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো ভাইয়া মনে রাখা যায়। তার আগে আরেকটা কথা বলি, চলো দেখি। দেখো, পরিফেরা শব্দটাকে যদি আমরা সুন্দর মতো দুইটা পার্ট পাই আমরা এখান থেকে, একটা হচ্ছে পোর আর একটা হচ্ছে ফেররা, বুঝছো? পোর মানে হচ্ছে কি জানো? আমরা বলি না যে পোর্স হইছে, পোর্স হয় মুখে, তাই না? তো পোর্স মানে হচ্ছে বা পোর মানে হচ্ছে ছিদ্র। এটা অনেক সময় বলা হয় পোরাস, তো তুমি ধরেই নাও যে পোর। তো পোর মানে হচ্ছে ছিদ্র, আর ফেররা মানে হচ্ছে অনেকে মাথায় কি করে, ফেরি করে নিয়ে অনেক কিছু বিক্রি করে না? অথবা তুমি যদি ফেরির কথা চিন্তা করো, ফেরি কি করে দেখো, যে নদীর এক পাশ থেকে আরেক পাশে কিন্তু মানুষ সহ যানবাহন সব কিছু কিন্তু পারাপার করে, তাই না? এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যায়। তাহলে ফেররা মানে হচ্ছে বহনকারী, অর্থাৎ যে প্রাণী তার দেহের মধ্যে এরকম ছিদ্র বহন করে তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে ছিদ্রাল প্রাণী। সো পরিফেরার অপর নাম হচ্ছে কি? ছিদ্রাল প্রাণী। এখন দেখো, পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। সো জাস্ট পরিফেরায় অনেক স্পঞ্জ, এইটা দিয়ে। তো দিয়ে হচ্ছে দুইটা কথা লিখেছি, খেয়াল করো, যে একটা হচ্ছে অস্টিয়া আর একটা হচ্ছে অস্কুলাম। তো খেয়াল করো যে এই যে, যদি মনে করো বায়োলজিতে কোথাও যদি দেখো যে অস কথাটা আছে, অস অথবা স্টোম অথবা হচ্ছে ভাইয়া কোয়ানা বা কোয়ানি অথবা হচ্ছে তোমার এই পোর, এই শব্দগুলো থাকলে সবগুলা দিয়ে কি বোঝায় ভাইয়া? সবগুলা দিয়ে বোঝায় হচ্ছে ছিদ্র। সবগুলা দিয়ে ছিদ্র বোঝানো হয়। সো এখানে অস্টিয়া কথাটা লিখতে গেলে দেখো যে এখানে অস কথাটা থাকবে, অর্থাৎ অস্টিয়া একটা ছিদ্র। তো পরিফেরায় অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। 2 নম্বর খেয়াল করো, অস্কুলাম। সো এখানেও অস কথাটা আসবে, তার মানে এটাও একটা ছিদ্র হবে। সো এইটা আর এইটা, এই দুইটার মধ্যে, অস্টিয়া এবং অস্কুলামের মধ্যে কোনটা বড়? অস্কুলাম বড়। সো অস্কুলাম নামক কিন্তু বড় প্রান্তিক ছিদ্রপথ থাকে, ঠিক আছে? তাহলে পরিফেরায় অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্রপথ থাকে। তারপরে চলো দেখি। দেখো, নিশ্চল। দেখো ভাইয়া, একটা কথা সুন্দর করে আমি তোমাদেরকে বুঝাই দেই। দেখো, এই যে আমাদের পরিফেরা, এটা হচ্ছে একদম প্রথম পর্ব। যে আমাদের টোটাল হচ্ছে পর্ব আছে 33টা, তার মধ্যে মেজর পর্ব হচ্ছে 9টা। এই মেজর 9টা পর্বের মধ্যে প্রথম পর্ব কিন্তু হচ্ছে পরিফেরা। সো এটা অনুন্নত ও সরলতম পর্ব। সো এই যে পর্বটা আছে, এরা ছোট অবস্থায় এরা সচল থাকে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল হয়। মানুষের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়? দেখো, মানুষের যখন বাচ্চা হয় ছোট অবস্থায় ও কিন্তু নিশ্চল, বড় হইলে না তখন সচল হবে। বের হয়ে, পেট থেকে বের হয়ে হওয়ার পরপরই কি বলে নাকি আব্বা এদিকে আয়? বলে না তো, তাই না? সো এটা আমি তোমাকে খুব সুন্দর আরেকটা এক্সাম্পল দেই। দেখো, কচুরিপনা আছে না? এটা ছোট অবস্থায় ধরো তুমি পুকুরে রেখে দিলা। তো ছোট অবস্থায় দেখবা যে পুকুরের এই মাথা থেকে ও মাথা সমস্ত মাথা ঘুরে বেড়াবে। কিন্তু যখন ওর বয়স হয়ে যাবে, অর্থাৎ পূর্ণাঙ্গ হয়ে যাবে, তখন ওর অনেক শাখা প্রশাখা কিন্তু বাহির হবে এবং ও একটা জায়গায় স্থির হয়ে যাবে, মাটির সাথে লেগে যাবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে এই জন্য এরা পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল হয়, ঠিক আছে? তারপরের বৈশিষ্ট্যটা খেয়াল করো, যে নালীতন্ত্র। নালীতন্ত্র দিয়ে কি বোঝানো হচ্ছে? দেখো, আমরা যারা উন্নত প্রাণী, উন্নত প্রাণীদের ক্ষেত্রে থাকে হচ্ছে তোমার সংবহনতন্ত্র। সংবহনতন্ত্র কি করে ভাইয়া? খাদ্য পরিবহন করে, অক্সিজেন পরিবহন করে, শুক্রাণু বা স্পাম পরিবহন করে। এখন এরা তো অনুন্নত প্রাণী। সো এদের কিন্তু এই যে সংবহনতন্ত্র থাকে না, কিন্তু মহান রব্বুল আলামিন সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে এদের আরেকটা অংশ সৃষ্টি করে দিয়েছেন, সেটাকে বলা হয় নালীতন্ত্র। তাহলে সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে কি থাকে ভাইয়া? নালীতন্ত্র থাকে। ওকে, নেক্সট। তারপর দেখো কোয়ানোসাইট। দেখো, কোয়ানা মানেই হচ্ছে কি বলেছি ভাইয়া? ছিদ্র। আর মনে রাখবা, আজীবন মনে রাখবা, এই সাইট মানে হচ্ছে ভাইয়া কি? সাইট মানে হচ্ছে কোষ। সো কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলা যুক্ত বা ছিদ্রযুক্ত কোষ কিন্তু এদের থাকে। নেক্সট চলো, যে স্পঞ্জ। একটা কথা আমি প্রথমে বলেছি, পরিফেরা শব্দ পোর এবং ফেররা, অর্থাৎ যে যারা ছিদ্র বহন করে, অর্থাৎ এদেরকে আমরা বলছি হচ্ছে ছিদ্রাল প্রাণী। আর পরিফেরাকে আদর করে ভালোবেসে ভাই আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় কি? স্পঞ্জ। স্পঞ্জ পাইলেই বুঝবা এটা হচ্ছে পরিফেরা।
সো স্পঞ্জ এটা তো একটা বৈশিষ্ট্য আছেই। তারপরে দেখো আরেকটা কথা এখানে লিখেছি যে স্পঞ্জিন, একটা কথা খুব সুন্দর করে, এই কথার ক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদেরকে শিখাই দেই। দেখো ইন যদি কোথাও থাকে, ইন, তাহলে মনে রাখবা ইন মানে হচ্ছে বায়োলজিতে কোথাও ইন থাকা মানে হচ্ছে কি এটা একটা প্রোটিন ভাইয়া, ঠিক আছে, এটা একটা কি প্রোটিন। সো ইন মিন টিন সিন কিন জিন থাকলে হচ্ছে প্রোটিন। স্পঞ্জিন, স্পঞ্জ মানে কি বোঝানো হচ্ছে ভাইয়া? স্পঞ্জ মানে পরিফেরার দেহটাকে বোঝাচ্ছে। তাহলে আর এই যে ইন যেটা আছে এটা মানে প্রোটিন। তাহলে দেখো স্পঞ্জ মানে দেহটাকে বোঝাচ্ছে, আর ইন মানে হচ্ছে কি প্রোটিন। তার মানে পরিফেরার যে দেহ প্রোটিনটা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি স্পঞ্জিন। এখন আমি একটা কথা বলি যে আমরা কয় ধরনের খাবার খাই ভাইয়া? আমরা কিন্তু 6 ধরনের টোটাল খাবার খাই। তার মধ্যে প্রধান খাবার কয়টা? 3টা। সেটা কি কি? সেটা কি কি আমি যদি বলি, সেটা হচ্ছে দেখো এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড, সিপিএল দিয়ে মনে রাখতে পারি। যেমন আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটা ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ কিন্তু না। সিতে হচ্ছে কার্বোহাইড্রেট, পিতে হচ্ছে প্রোটিন এবং এলতে হচ্ছে কি লিপিড। সো এই যে প্রোটিনটা কি করে? দেহ গঠনে কাজ করে। সো পরিফেরার দেহ গঠনে যেটা কাজ করে সেটাকে বলা হয় স্পঞ্জিন নামক প্রোটিন। ওকে, এই যে স্পঞ্জিন যে প্রোটিনটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই আবার খেয়াল করো যে স্পঞ্জোসিল আছে, এই শব্দটাকে যদি তুমি ভাঙো তাহলে কি পাবা? দেখো এই শব্দটাকে ভাঙা হইলে দেখো স্পঞ্জোসিল। ওকে, দেখায়, খেয়াল করো। তো স্পঞ্জোসিল এটাকে ভাঙলে দুইটা পাবো, দেখো স্পঞ্জ, স্পঞ্জ প্লাস সিল, ঠিক আছে। তাহলে স্পঞ্জ মানে কি বোঝানো হচ্ছে? দেখো স্পঞ্জ মানে পরিফেরার দেহটাকে বোঝানো হচ্ছে। আর কোথাও যদি দেখো এই যে সিওইএল আছে, সিওইএল এটা কিন্তু কোয়েল বা কোয়েল মল্লিক না, ঠিক আছে, এটা সিল। সিল মানে হচ্ছে মনে রাখবা সবসময় হচ্ছে কি, সবসময় মনে রাখবা হচ্ছে এটা মানে হচ্ছে গহব্বর। সো এই যে স্পঞ্জোসিল মানে হচ্ছে, এটা সিল মানে হচ্ছে গহব্বর। সো পরিফেরায় কি থাকে? স্পঞ্জোসিল নামক কি থাকে? দেহ গহব্বর থাকে। সো যদি বলা হয় পরিফেরায় যে দেহ গহ্বরটার নাম কি? স্পঞ্জোসিল নামক দেহ গহ্বর। ওকে, নেক্সট চলো দেখি কি আছে। দেখো স্পিকিউল, দেখো এটাও সুন্দর মতো বুঝিয়ে দিব, খেয়াল করো যে স্পিকিউল শব্দটাকে যদি আমরা ভাঙানো হয় তাহলে ভাইয়া সুন্দর মতো দুইটা শব্দ পেয়ে যাব। দেখো একটা হচ্ছে স্পাইক, স্পাইক, আর একটা হচ্ছে ইউল, ইউল। তাহলে এইটা হয়ে গেল স্পিকিউল। মনে রাখবা স্পাইক মানে কি বোঝায় ভাইয়া? স্পাইক মানে কাটা। যেমন অনেকেই যে স্পাইক করে না চুলে, হ্যাঁ, খাড়া করে দেয়, সো স্পাইক মানে হচ্ছে কি কাটা, ঠিক আছে। আর কোথাও যদি দেখো বায়োলজিতে ইউল আছে, ইউল মানে বুঝাবে হচ্ছে, ইয়ল বা ওল বলতে বুঝাবে হচ্ছে ক্ষুদ্র। সো স্পিকিউল বলতে বুঝাবে কি? এটা বলতে বুঝাবে হচ্ছে ক্ষুদ্র কাটা, ঠিক আছে, ক্ষুদ্র কাটা, ঠিক আছে। তো এটা বলতে বোঝানো হবে কি? ক্ষুদ্র কাটা, ঠিক আছে। তো এখন মনে রাখবা সব সময় যে এই যে ইউল যদি কোথাও থাকে, যেমন বার্ব, বার্ব মানে হচ্ছে কাটা। সো যদি বলি বারবিউল হাইডাতে আছে তাহলে ক্ষুদ্র কাটা। ভেইন মানে কি? ভেইন মানে কিন্তু শিরা। তাহলে যদি বলি আমরা ভেনিউল, তার মানে কি বোঝানো হবে বলো তো? ক্ষুদ্র শিরা। ঠিক তেমনই, সো এরকম যদি এরকম ক্ষুদ্র কিছু বোঝায়, ইউল থাকলে বুঝবা ক্ষুদ্র। তাহলে দেখো খুব সুন্দর করে জিনিসটাকে আমি আরেকবার রিভিউ করে দেই, খেয়াল করো যে পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখবো জাস্ট পরিফেরায় অনেক স্পঞ্জ দিয়ে, ঠিক আছে। তাহলে খেয়াল করো যে অদি হচ্ছে অস্ট্রিয়া এবং অস্কুলাম, পরিফেরায় অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্রপথ থাকে। তারপরে খেয়াল করো দন্তান্ন দিয়ে হচ্ছে কি নিটচল, তার মানে এই নিটচল মানে পরিফেরার পূর্ণাঙ্গ প্রাণীরা নিটচল হয়, এদের সংবন্ধনের বিকল্প হিসেবে কি থাকে? নালীতন্ত্র থাকে। তারপর ক দিয়ে খেয়াল করো কনোসাইট, কনোসাইট নামক কি থাকে ভাইয়া? বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষ থাকে। স্পঞ্জ দিয়ে স্পঞ্জ নিজে আছে স্পঞ্জিন, হ্যাঁ, স্পঞ্জিন মানে হচ্ছে কি দেহ প্রোটিন, স্পঞ্জোসিল নামক দেহ গহ্বর এবং স্পিকিউল নামক হচ্ছে কি ক্ষুদ্র কাটা থাকে। আশা করি খুব সুন্দর মতো বুঝতে পেরেছ। এখন খেয়াল করো আমাদের, তোমরা যারা সেকেন্ড টাইম চিন্তায় আসো কিসে কি করবা, তোমাদের জন্য সুন্দর একটা কোর্স কিন্তু আমাদের আছে, ঠিক আছে। সেটা কি দেখো, খেয়াল করো ভাইয়া, সেটা হচ্ছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। এই যে বিজ্ঞান বিভাগ তোমাদের জন্য, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, দেখো উচ্চতর গণিত, এই 4টা সাবজেক্টের জন্য একদম 30টা করে, দেখো টোটাল হচ্ছে 120, হ্যাঁ 120 প্লাস, হ্যাঁ 120 প্লাস ক্লাস সুন্দর মতো সাজানো পাবা। এবং সাথে সাথে এই জিনিসটা কোথাও পাবা না, কোথাও পাবা না ভাইয়া, সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি 40 প্লাস রেকর্ডেড ক্লাস, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত যে অংশের পূর্ণাঙ্গ ক্লাস, সাথে ম্যারাথন ক্লাস তো আমরা সবসময় দিয়েই থাকি। এছাড়াও তোমরা প্রত্যেক দিন, হ্যাঁ, কিন্তু পরীক্ষা দিতে পারবা, টপিক ভিত্তিক পরীক্ষা। আরও থাকছে আমাদের মোটিভেশন সেশন আছে, বা আমাদের আর্কাইভ যে ক্লাসগুলো আছে সেগুলো আছে। আরেকটা সব থেকে মজার ব্যাপার, সব থেকে মজার ব্যাপার এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে খেয়াল করো যে তোমরা, যে আমরা 4টা সুন্দর রেকর্ডেড, দেখো সুন্দর করা আছে, দেখো এই যে সুন্দর করে, হ্যাঁ, এই যে এই সুন্দর 4টা বই কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমাদের বাসায় পাঠানো হবে, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি ওই যে রেকর্ডেড বলতেছিলাম যে আর্কাইভ ক্লাসগুলো কিন্তু থাকবে আমাদের, ঠিক আছে। ওকে, সো লেকচার শিট সহ এই কোর্সের
প্রাইস মাত্র 2,999 টাকা, আর লেকচার ফি সহ 1,000 টাকা বাড়বে, 3,999 টাকা। সো দ্রুত যোগাযোগ করতে পারো তোমরা যারা চিন্তা করতেছো যে, অনেক তো দ্রুত কথা বললাম, একটু আস্তে বলি। তোমরা যারা চিন্তা করতেছো, কি চিন্তা করতেছো বলো তো, যে সেকেন্ড টাইম দিয়ে কি ভালো করতে পারবা আদৌ? ইনশাল্লাহ অবশ্যই ভালো করতে পারবা। তুমি যদি তোমার সেই ডেডিকেশনটা রাখো, তুমি সুন্দর মতো পড়াশুনো করো, তাহলে তুমি অবশ্যই অবশ্যই ভালো করতে পারবা। তোমার জন্য যেটা ভালো, সৃষ্টিকর্তা তোমার জন্য কিন্তু সেটা নির্ধারণ করে রেখেছে। সো ভাইয়া ভয় পেও না। অ্যাটলিস্ট ওই 4টা চোখের জন্য পড়াশুনো করো। আহ তোমার বাবা-মা যারা হচ্ছে তোমার সফলতার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন, সো তাদের জন্য হলেও কষ্ট করো এবং একবার এখানে আসো, তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবা। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে।